উমানন্দ মন্দির দেখা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি রোপওয়ের দিকে। রোপওয়ের কাছাকাছি আছি। আরেকটা আমার ব্যাড এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো। আমি আগের ভিডিওতে যখন এলাম তখন যেটা দেখাচ্ছিলাম, একটা ফরেনার ছেলে ছিল, এই যে পিছনের ছেলেটা। আমার বন্ধুকেও বলছে গেটটা খুলে দেবো, ঝাঁপ দেবে। মানে ব্যাপারটা জানার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। ওয়েলকাম টু গুয়াহাটি রোপওয়ে। আমরা আগের ভিডিওতে গিয়েছিলাম, আমরা একটা অল্টো গাড়ি করেছিলাম। সো ওই গাড়িটা করেও এখনো ঘুরছি। উমানন্দ টেম্পল থেকে 10 মিনিটের দূরত্বই আছে এই রোপওয়ে। রোপওয়ে চড়ে ব্রহ্মপুত্র রিভার পার করার সময় নিচে তাকালেই উমানন্দ টেম্পল দেখা যাবে। সুন্দর ওয়েদারে আমরা রোপওয়ে উপভোগ করতে এসেছি। রোপওয়ের সামনে আমরা ফাইনালি চলো 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 তো রোপওয়ে কাউন্টারে যাই। সো দেরি না করে চলুন যাওয়া যাক রোপওয়ের দিকে। এখানে রোপওয়ে লাইনটি অনেকটি দূর অব্দি বিস্তৃত। আই গেস 20 থেকে 25 মিনিটের রাইড হতে চলেছে ওয়ান সাইডেড। উফ, আজকে গরমটা একটু বেশি। রিভারটা সামনে, নদীর জলে ডুব দিতে পারলে বেশ ভালোই হয়। টিকিট হাউসে ঢোকার পালা এবার। থ্যাংক গড আমাদের লাকটা খুব ভালো, আমাদের বেশিক্ষণ লাইন দিতে পারেনি এই কাউন্টারে। সো আমাদের নেওয়া হয়ে গেছে টিকিট। আমাদের আপ ডাউনের টিকিট পড়লো পার হেড 200 টাকা, আর 4 জনের পড়লো 800 টাকা। কেমন মজা হচ্ছে? পয়সা থাকলেই পয়সা হাওয়ায় উড়বে গাইস, না থাকলে হাওড়া স্টেশন তো আছে। হ্যাঁ হ্যাঁ চলো, একটা রোপওয়ে আসছে এই তো এখানে এখানে। চলো 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 গাইস, আপনারা যারা ব্লগার তার জন্য একটা ইনফরমেশন দিয়ে দিই। আপনাদের সাথে যদি ড্রোন থাকে তাহলে ওটা রেস্ট্রিক্টেড, কারণ আমার ড্রোনটাও আমাকে আমার গাড়িতে রেখে আসতে হয়েছিল। সো ভেতরে কিছু ক্লিপস আমরা দেখাইনি, সেখানে ক্যামেরা অ্যালাউড ছিল না। এতভাবে চেকিং হচ্ছিল, আমরা রোপওয়েতে উঠছি না ফ্লাইটে উঠছি বুঝে পারছিলাম না। তারপর ভাবলাম না, 4 জনের 800 রুপিস নিয়েছে বলে কথা, একটু ফর্মালিটিস তো দেখাবে। তারপর রোপওয়ে যাওয়ার জন্য হাই স্পিড লিফটে উঠে পড়লাম। সেখানে বারবার আমি আমার স্পিচ ভুলে যাচ্ছিলাম। মেয়ে দেখলে আমার খুব লজ্জা পায়, তাই আর কি। ভাগ্যিস সেই সময় আমার বিয়ে হয়নি, নালে বাকিটা ইতিহাস। সো গাইস, রোপওয়ে লিফটের মধ্যে চলে এসেছি। এবার রোপওয়েতে যাবো, তার জন্য আমাদের সেকেন্ড ফ্লোর তো আপাতত দেখাচ্ছে, থার্ডে যাচ্ছি। দেখুন না, আমার গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছে না। মেয়েটা এমন ভাবে আমার দিকে তাকিয়ে হাসছে। এখানে পুরো টিম ফ্যামিলি যাই বলুন সবাই আছে। চলুন, গেট খুলে গেছে। ওর মাথায় উঠতে হবে নাকি? না, এখানে টিকিট দিয়ে, টিকিট দাও, টিকিটটা চলুন। রোপওয়ে চাপার জন্য আমাদের 4th ফ্লোরে আসতে হলো, 4 তলা উঁচুতে। চলো যাও যা। এবার দেখুন রোপওয়েগুলো কেমন হয়, আসছে বাকিগুলো। এখানে দেখা যাচ্ছে রোপওয়ে ইঞ্জিন রুম। এটা রেস্ট্রিক্টেড প্লেস, ডেঞ্জার লেখা ছিল। আমি অন্যান্য জায়গায় রোপওয়ে দেখেছি, বাট এইগুলো বেশ অ্যাডভান্সড অন্যগুলোর থেকে। অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল আমার, বাট আমাদের টার্ন এসেই গেল। লোডিং ক্যাপাসিটি অনুযায়ী সবাইকে অ্যালাউ করলো ভিতরে। ব্লগার দেখে আমার সবাই ভাবছিল খুব ফেমাস ব্লগার, তাই নিজের ফেস দেখানোর জন্য দেখুন সামনের দিকে না তাকিয়ে সব আমার দিকে তাকিয়ে আছে। বাট আমি তো জানি আমি কি, আমার মানুষ আমায় সাপোর্টই করে না। তো আমরা রোপওয়ের ভেতরে এখন দেখুন অনেকজনই ধরেছে, মোটামুটি 20 জন মতো আছি। ওর থেকে বেশি হবে বা কমও হবে। তো ওপর থেকে নিচের ভিউটা দেখাবো। 4 তলা উপরে আছি, আরো হাই থেকে লোয়ের দিকে যাবে, তারপর আবার আমরা আসবো রিটার্ন। তো দেখাই জায়গাটা। এসব যে ভাইগুলো ছিল এরা বিহার থেকে ছিল। ছেলেগুলো খুব ফ্রেন্ডলি স্বভাবে। আমিও কিছুক্ষণের জন্য অনেকগুলো বন্ধু পেয়ে গেছিলাম, বেশ ভালোই লাগছিল নতুন বন্ধুদের পেয়ে। এই যে নিচের আইল্যান্ডটি দেখা যাচ্ছে, এটা সেই উমানন্দ টেম্পল, যেটা আমরা আগের ভিডিওতে দেখিয়েছি আপনাদের। হ্যাঁ, আমরা এই পারে এসে গেছি। এবার ওই পারে যাওয়ার পালা, কিন্তু আমাদের বলেছে তাড়াতাড়ি রিটার্ন আসার জন্য। কি বড় বড় সব রোপওয়ের রোপ।
কি বড় বড় চাকা ঘুরছে দেখো। এগেন চেকিং। এখানে ঢুকে দাঁড়াতে হবে। চলো এখানে দাঁড়া। কোথায়? এখানে দাঁড়া। এখানে यहाँ पे এখানে দাঁড়া। यहाँ पे यहाँ করো। এখন যতক্ষণ না আসবে ততক্ষণ যাবে। রোপওয়ে কেমন লাগলো সবাই? ভালো লেগেছে। সবাইকে আসতে বলবে তো? আলাদা আনন্দ লাগছে তাই না? কি শোনো এনার্জি কই রে? খুব ভালো লেগেছে। ভাইকে এনার্জি ড্রিঙ্ক খাওয়াতে হবে। রেডবুল তো তখন খেলি, আর একটা রেডবুল খেন। আছে একটা খেন। সিমস লাইক ল্যাম্বরগিনি। সো এসে গেছে अगेन। এটাই করে নি। এবার আমরা আবার রিটার্নের দিকে যাব সবাই লাইনে। চলো 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 চলো। সিরি সিরি সিরি। আরেকটা আমার ব্যাড এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো। তো আমি আগের ভিডিওতে যখন এলাম তখন যেটা দেখাচ্ছিলাম, একটা ফরেনার ছেলে ছিল। আমরা ফরেনারদের কত রেসপেক্ট করি। ও আমাকে, আমি যখন ওখানে দাঁড়াচ্ছিলাম আমি ওকে একটু জায়গা দিলাম সাইডে দাঁড়ানোর জন্য। তো আমি যখন ওইখানটায় যাচ্ছি আমার বন্ধুকে ও বলছে গেটটা খুলে দেবো, ঝাঁপ দেবে। মানে কি এইসব ভাবা যায়? এইগুলো রেসপেক্ট হয় না। মানে সবাই সেম হয় না, এটা বলে না। এক একজন কতটা মনটা বদমাইশ হয়, একজন কতটা খুচুটে হয়, চিন্তা হয়। তো ভাবুন। মায়েরা এখানে বসার সিট পেয়ে গেছে। আগেরটাই সিট ছিল না, আগেরটা দাঁড়িয়ে যেতে হয়েছে। যাই হোক সিট পেয়ে গেছে, খুব আরামে বসে আছে দুই বোনে। রুমা ঝুমা রুমুর মধ্যে রুমা ঝুমা এসে রুমা ঝুনু বাড়িতে। ওয়েলকাম টু কামাখ্যা মন্দির। আমাদের গুয়াহাটি ট্রিপের লাস্ট স্পট আমাদের কামাখ্যা মন্দির। সো এখন আমরা কামাখ্যা মায়ের মন্দিরে পাহাড়টা আছে ওটাতে যাচ্ছি গাড়ি করে। একটু টায়ার্ড হয়ে গেছি, সকাল থেকে জার্নি চলছে অলরেডি। কিছুক্ষণের মধ্যে আমরা নেমে পড়বো, নেমে পড়ে মায়ের দর্শন করবো। দেখা যাক কপালে কতটা কি থাকে। তো সারাদিন চলার পর আমরা কামাখ্যা দেবীর মন্দিরের গেটের সামনে। এখন ইনফরমেশন সেন্টারের সামনে আমাদের একজন দাঁড়িয়ে আছেন। তারপর ওখান দিয়ে মন্দিরে ঢোকা। স্ট্যান্ড থেকে প্রায় 200-300টি সিঁড়ি ভাঙতেই হবে মায়ের মন্দিরে পৌঁছানোর জন্য। এর দর্শন পেতে গেলে কষ্ট তো করতেই হবে বাছারা, তবেই তো মা সবার ডাকে সাড়া দেয়। এখানে প্রত্যেকটি দোকান খুব হেল্পফুল, যেখান থেকে খুশি আপনারা জুতো রেখে প্রসাদ কিনতে পারেন। যিনি গাড়িতে ছিলেন পণ্ডিতজির সাথে আমরা কথা বলে আমরা পুজো দিয়ে নিচ্ছি। একবারে আমরা গালা নিলাম 3টে, ঠাকুরকে পুজো দেবো এই জায়গা থেকে। হ্যাঁ, গেটের ঠিক বাইরে। হাতটা ধোয়া যাক। সকল মহাপীঠগুলির মধ্যে একটি হলো আমাদের কামাখ্যা দেবীর মন্দির। এখানে আমাদের মায়ের যোনি পড়েছিল। দেবীর চলো চলো ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাও বাইরেটা আমরা নিতে পারি। সো আমি যাচ্ছি। এই হচ্ছে মেন মন্দির, ব্যাক সাইড। কি কিউট লাগছে। কামাখ্যা দেবী খুবই জাগ্রত, তাই কাতারে কাতারে হাজারে হাজারে লোক আসে এখানে। মাকে যে ভক্তি দিয়ে ডাকে, মা কখনো তাকে খালি হাতে ফেরত পাঠায় না। এই কথাটি মাথায় রাখবেন, পান্ডা হইতে সাবধান। পান্ডার থেকে একদমই দূরে থাকবেন। আমরা কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর বুঝে গেছিলাম পান্ডারা কি চায়, তাই আমরা পান্ডা থেকে দূর হয়ে গেছিলাম। আমি একটু রেগে গেছিলাম পান্ডার ওপরে, আর আমি পান্ডার কোনো হেল্প নিইনি। আপনারা ডিরেক্ট মন্দিরে ঢোকার জন্য ডিরেক্ট লাইনে দাঁড়াবেন গিয়ে, আর যেই দোকানে আপনারা জুতো রাখবেন সেই দোকান থেকেই টিকিট সংগ্রহ করবেন মন্দিরে ঢোকার জন্য, মেন মন্দিরে ঢোকার জন্য। টিকিট বলতে কাইন্ড অফ কুপন থাকে এখানে। ভিআইপি টিকিট নিলে 500 করে পড়বে আপনাদের। নাম করতে লেখা, শোনো নাম করতে লেখা জয় মা কামাখ্যা দেবী। বাইরে একটা মূর্তি আছে যেটা ভিডিও নেওয়া যাবে। বাইরে একটা মন্দির আছে, এমনি মায়ের মূর্তি দেখিয়ে দিচ্ছি। তো ভেতরে অ্যালাউ নেই ক্যামেরা, সো কিছু করার নেই। এখন পুজো দিই, তারপর ভক্তি আগে।
তারপর ভিডিও। মাও প্রণাম করতে শুরু করে দিল। এটা হচ্ছে মন্দিরের প্রবেশের মেন গেট। মন্দিরের ভেতরটা খুবই সুন্দর, এর মধ্যে ঝর্ণাও আছে। কামাখ্যা দেবীর মন্দিরের ভেতরে অন্ধকারে যে মূর্তিটি আছে সেই মূর্তিটি এরকম সেম দেখে। মেন মন্দিরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই এখানেই দেখে নিই। এই গম্বুজের মধ্যেই আছে মায়ের মেন মূর্তি। এই জায়গাটি হচ্ছে প্রে করার জায়গা, আর এখানে ধূপ মোমবাতি আপনারা দেখাতে পারেন। কামাখ্যা মায়ের মন্দিরে ঢুকলেই আপনারা বুঝতে পারবেন মা সত্যি এখানে বিরাজমান। সত্যি আমাদের কারোরই এখান থেকে বেরিয়ে বাড়ি আসতে ইচ্ছা করছিল না। আমরা ওখানে যতটা পারলাম টাইম স্পেন্ড করলাম, মায়ের কাছে জানালাম সব চাওয়া পাওয়ার কথা। প্রত্যেকবারই কি চাই আপনাদের বলে দিই, কিন্তু এইবারেরটা না হয় থাক। মা, ভাই আর মাসি তিনজনেই জানালো তিনজনের মনস্কামনা। হঠাৎ থেকে চলে এলো এই নিষ্পাপ শিশুটি। একে দেখে খুব মায়া লাগছিল। আপনাদের সকলের কাছে জানতে চাই, কি দোষ করে এই নিষ্পাপ শিশুটি? কেন এদের বলি দেওয়া বন্ধ হয় না? আমরা নিজের স্বার্থে, আমাদের পরিবারের কল্যাণের স্বার্থে আমরা এগুলোকে বলি দিই। এটা সত্যি করা ঠিক না। যাই হোক, আমি আর একা বলে কি হবে? গোটা পৃথিবীতে কোটি কোটি মানুষ, আমি কতজনকে এরম ভাবে বোঝাবো? এটা নট পসিবল। যদি পসিবল হতো এটা অবশ্যই বন্ধ হতো। কিন্তু হ্যাঁ, আমরা যে অনবরত ভুল করে চলেছি, আমাদেরও শাস্তি হবে। মৃত্যুর পরে নয়, মৃত্যুর আগেই। আর ভোগ করে যেতে হবে আমাদের এখানেই। সো আমাদের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট। তো আমরা যাই এখান দিয়ে বাড়ি হোটেলের দিকে। তো চলি গাইস। সো আজকের ভিডিও এখানেই কমপ্লিট করলাম। সো বন্ধুরা, এর সাথে সাথে আমাদের গুয়াহাটি ট্রিপের সমস্ত ভিডিও শেষ হলো। আশা করছি আমাদের ভিডিও আপনাদের খুবই ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে সত্যি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।